ডিসি সার্কিট অ্যানালাইসিস কোর্সের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আমি নির্ঝর বড়ুয়া, লেকচারার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা জানার চেষ্টা করব স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টা, অনেক সময় এটাকে বলা হয় টি পাই কম্বিনেশন, এই বিষয়টা সম্পর্কে। তাহলে আমাদের যে নামগুলা দাঁড়াচ্ছে, নামগুলা সম্পর্কে পরিচিত হওয়া আমাদের খুবই জরুরি। একটা হচ্ছে অনেক সময় বলা থাকে হচ্ছে স্টার ডেল্টা, অনেক সময় বলে হচ্ছে এটারে ওয়াই ডেল্টা, কখনো কখনো এটার নাম থাকে হচ্ছে যে পাই টি কম্বিনেশন, তো অথবা টি পাই কম্বিনেশনও বলতে পারি, যে টি পাই কম্বিনেশন। তো দেখি আসলে কিভাবে কি হচ্ছে এখানে। স্টার ডেল্টা, ওয়াই ডেল্টা, টি পাই কম্বিনেশন, সবগুলো সার্কিট একই রকম, জাস্ট নামটাই ভিন্ন। তো স্টার সার্কিট বলতেছে হচ্ছে যদি হচ্ছে এইভাবে তিনটা রেজিস্ট্যান্স থাকে, দেন এটাকে বলতেছে হচ্ছে স্টার কম্বিনেশন বা হচ্ছে ওয়াই কম্বিনেশন। অথবা এই জিনিসটা, এই সেম সার্কিটটাকে আবার হচ্ছে চাইলে এইভাবে আঁকা যায়, তাহলে দেখা যাচ্ছে এটা কি একটা টি। তো স্টার বা ওয়াই বা টি একই জিনিস। দেন এইটার থেকে আমরা হচ্ছে চাইলে, মানে এইটাকে সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ডেল্টা কম্বিনেশানে নিয়ে যেতে পারি। তো ডেল্টা কম্বিনেশনটা যেটা দাঁড়ায়, এটা হচ্ছে, তো এটা হচ্ছে আমার ডেল্টা কম্বিনেশন। তো স্টার থেকে ডেল্টা বা ওয়াই থেকে ডেল্টা। আর পাই কেন বলতেছে? পাই বলতেছে হচ্ছে এই চিত্রটাকেই, জাস্ট ফিগার এটাকে এইভাবেও আঁকা যায় না চাইলে, এই যে তিনটা রেজিস্ট্যান্স এই যে এমনি দিলাম, তো এইভাবে যদি দেই তাহলে এটা দেখাচ্ছে কি একটা পাই, তো পায়ের মতো দেখতে। তো এইটার এই জন্য বলতেছে হচ্ছে কি পাই কম্বিনেশন। তো এই যে এইটা থেকে স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টা বা পাই ডেল্টা, পাই টি পাই কম্বিনেশন আমরা বলতে পারি। তো স্টারের ক্ষেত্রে এইভাবে এই যে R1 R2 R3, বা এই যে এখানে R1 R2 R3 দিয়ে নোটেশন দেওয়া হয়। আর ডেল্টার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা RA RB RC, এই যে RA RB RC, এইভাবে করে হচ্ছে আমরা নিতে পারি। তো এখন আসি কিভাবে হচ্ছে আমরা স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার বা ওয়াই থেকে ডেল্টা, ডেল্টা থেকে ওয়াই বা টি থেকে পাই, এভাবে এইগুলাতে আমরা কিভাবে যেতে পারি বা আমার সূত্রগুলো কী কী, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। তো সূত্রগুলো খুব একটা কঠিন না, যদি হচ্ছে আমরা প্যাটার্নটা ধরতে পারি, এই সূত্র মনে রাখা খুব একটা কঠিন হবে না আশা করি। তো ধরে নেই আমার হচ্ছে এইটা হচ্ছে একটা ডেল্টা কম্বিনেশন দেয়া আছে, যেটাই হচ্ছে আমার, ধরি এটা আর এ, এটা আর বি, এটা আর সি। আর এটার ভেতরে আমার হচ্ছে এটাকে হচ্ছে আমাকে কিসে নিয়ে যেতে হবে? ডেল্টা থেকে, এই যে ডেল্টা থেকে হচ্ছে ওয়াইতে নিয়ে যেতে হবে, বা আমরা বলতে পারি এটা পাইতে আছে, পাই থেকে হচ্ছে টিতে নিয়ে যেতে হবে। তো কিভাবে নিব? তো এখন দেখি এইখান থেকে এই জায়গাটাই হচ্ছে এই যে ওয়াই কম্বিনেশনটা, এটার ভেতরে হচ্ছে কিভাবে আনে। তো এই যে তিনটা পয়েন্ট থেকে ওই ওয়াইটা বের হবে, জাস্ট এই যে গেল একটা, এই গেল একটা, আর এই আসলো একটা। তাহলে আমার এইটা থেকে এই যে R1 R2 R3, এইটার মধ্যে হচ্ছে আসা লাগবে, RA RB RC থেকে R1 R2 R3-তে আসা লাগবে। তাহলে আসার সিস্টেমটা কীরকম? এই যে R1 ইকুয়াল টু, ইকুয়েশনটা হবে হচ্ছে R1 ইকুয়াল টু হচ্ছে RB RC ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC। তারপর আমরা যদি R2টা দেখতে চাই, R2টা হবে হচ্ছে RA RC ডিভাইডেড বাই, নিচে ডিনোমিনেটর সেম, ডিনোমিনেটরটা RA প্লাস RB প্লাস হচ্ছে RC। ঠিক একইভাবে R3 যদি বের করতে চাই, এটা হবে হচ্ছে RA RB ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC। তো এটা মনে রাখার সিস্টেমটা কীরকম? খুবই সোজা।
এখানে R1 দেই, 2 দেই আর 3 দেই, যাই দিই না কেন বা আমার যা ইচ্ছা আমি তাই দিতে পারি, কোনো ব্যাপার না। এখানে RA RB RC এটাও যা ইচ্ছা তা দিতে পারি। আমার যদি হচ্ছে এই যে ডেল্টা থেকে এই স্টার কানেকশানটাতে বা এই ওয়াই কানেকশানটাতে আসা লাগে, তাহলে আমি হচ্ছে কি করতেছি, R1 যদি বের করতে চাই, এইটার পাশাপাশি যে দুইটা রেজিস্ট্যান্স থাকবে এই দুইটার গুণফল হচ্ছে উপরে থাকবে আর নিচে হচ্ছে 3 মাথার 3টা হচ্ছে যোগ হবে RA RB RC। ঠিক একইভাবে এই যে ভালো মতো দেখি আমরা এই যে R2 বাইর করবো, এটার আশেপাশে কে কে আছে, এটার আশেপাশে আছে হচ্ছে RA আর RC। তো সূত্রটা কি দাঁড়াইলো, RA ইন্টু RC, নিচে হচ্ছে টোটালটা। ঠিক একইভাবে এটার দুই পাশে আছে কি RA RB, এই যে R3 এর দুই পাশে আছে হচ্ছে RA RB, তাহলে হচ্ছে টোটাল এটা নিচে হচ্ছে সেম জিনিস RA প্লাস RB প্লাস RC। তো এইভাবে করে হচ্ছে আমরা R1 R2 আর R3 বের করতে পারি। বের করলে হচ্ছে আমার এটা নর্মালি হচ্ছে এই যে আমার হচ্ছে রেজিস্ট্যান্সগুলো ডেল্টা থেকে স্টারে চলে আসবে। তো একটা উদাহরণ দেখি আমরা কিভাবে এটা সলভ করা যায়। ধরি হচ্ছে যে এইখানে আমার 1 ওহম একটা দেয়া, এই জায়গায় হচ্ছে 2 ওহম দেয়া আর হচ্ছে এইখান দিয়ে হচ্ছে একটা 3 ওহম দেয়া। তো এখন আমার হচ্ছে এই যে এই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে ক্যালকুলেট করা লাগবে, যে ধরি এটা R1 R2 আর R3, এই তিনটা রেজিস্ট্যান্স আমার ক্যালকুলেট করা লাগবে। তাহলে R1 ইকুয়াল টু কী দাঁড়াবে সূত্র অনুসারে হচ্ছে যে এই যে এইটার পাশে যে দুইটা আছে ওই দুইটার গুণফল উপরে বসবে, তাহলে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই কী হবে, এই যে তিনটার টোটাল হবে, তাইলে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে কি দাঁড়াইলো 2/6 মানে 1/3 ওহম। তাইলে এই যে এইটা হলো 1/3 ওহম। তাইলে এবার R3 যদি বাইর করতে চাই তাহলে কী দাঁড়াবে, R3 ইকুয়াল টু হচ্ছে কী দাঁড়াবে, যে এইটা ইন্টু এটা, তাহলে হচ্ছে 1 ইন্টু 3 মানে এটার আশেপাশে যে দুইটা আছে এই দুইটা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল 1 প্লাস 2 প্লাস 3, তাহলে কি দাঁড়াইলো 3/6 মানে 1/2 ওহম। ঠিক একইভাবে হচ্ছে আমি যদি এই জিনিসটা R2টা বের করতে চাই তাহলে কি হবে, উপরে কি বসবে, এই যে এটার আশেপাশে যে দুইটা আছে এই দুইটা 2 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে কত হবে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 6/6 তার মানে হচ্ছে 1 ওহম। তাহলে এই যে এটা দাঁড়াবে 1 ওহম, এটা আসছে কত 1/2 ওহম। এই যে এরকম করে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে ওয়াই ডেল্টা থেকে ওয়াই কানেকশানে হচ্ছে আমরা আসতে পারি। তো এটা গেল হচ্ছে আমাদের ডেল্টা টু ওয়াই কনভার্সন। তো এরপর আসি হচ্ছে ওয়াই থেকে ডেল্টা কীভাবে যায় সূত্রগুলো কি। তো এটা হচ্ছে আমার একটা ওয়াই কানেকশান দেওয়া আছে, যেটাতে হচ্ছে ধরি এটা R1, এটা হচ্ছে ধরি R2 আর এটা হচ্ছে R3। তাহলে আমার হচ্ছে এটাকে ডেল্টা বানাইতে হবে। তো ডেল্টা বানানোর সিস্টেম কীরকম, ফার্স্টে আমরা সার্কিটটা ড্র করি। সার্কিটটা হচ্ছে কী হবে, এই যে এই মাথাগুলো হচ্ছে আমরা অ্যাড করে দেব, এটাই হবে আমার ডেল্টার জন্য যে সার্কিটটা, মানে যে ডেল্টার যে কম্বিনেশনটা দাঁড়াবে এটা। তো এই যে এই মাথাটা অ্যাড করে দিলাম, এটা হইলো এখানে গেল, তারপরে এই জিনিসটা এসে এই যে এখানে আসলো আর এইখান দিয়ে এটা হচ্ছে এইখানে আসলো। তাহলে এই যে এই তিনটা জিনিস এটাই হচ্ছে আমার কি ডেল্টা। তো ধরে নেই এটা হচ্ছে আর বি আর এ আর সি। তো এখন হচ্ছে আমরা কি বের করব, এই যে ওয়াই থেকে ডেল্টা এটাতে যাব, বা হচ্ছে এই আমার হচ্ছে কি বলতে পারি টি থেকে পাই এটাতে যাব। তাহলে আসি আর এ যদি বের করতে চাই সূত্রটা কি দাঁড়াবে, আর এ ইকুয়াল টু হবে উপরে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই এই যে আর এ যেটাতে আছে তার উল্টা পাশে যে রেজিস্ট্যান্সটা থাকবে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আর এর উল্টা পাশে কি আছে, এই যে আমরা যদি ট্রায়াঙ্গেলগুলো কল্পনা করি, এই যে এই ট্রায়াঙ্গেল তো আর এ, এটার উল্টা পাশে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে R1টা, তাহলে ডিভাইডেড বাই হবে R1, এটা হচ্ছে আমার আর এ। ঠিক একইভাবে হচ্ছে আমরা যদি আর বিটা বের করতে চাই, আর বি এটা যদি বের করতে চাই তাহলে হচ্ছে দেখা যাবে যে এই উপরে হচ্ছে সেম জিনিস, উপরে কোনো চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে কি দাঁড়ায় R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই এই যে এইটার উল্টা পাশের রেজিস্ট্যান্স কি আছে R2, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে R2। তো এইভাবে করে হচ্ছে আমরা আর বিটা বের করতে পারি। ঠিক একই রকম করে যদি আমরা হচ্ছে আর সিটা বের করতে চাই, আর সি ইকুয়াল টু হচ্ছে আমার কি দাঁড়াবে, উপরে জিনিসটা একই জিনিস, তাইলে হচ্ছে R1 R2 প্লাস R2 R3
প্লাস R3R1 ডিভাইডেড বাই হচ্ছে আর কত হবে, কোথায় আছে আর সি আছে হচ্ছে এই জায়গায়, এইটার উল্টা পাশে গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছি এইটারে, তাইলে হবে ডিভাইডেড বাই R3। তো এই যে এই সূত্রগুলা এইগুলা ব্যবহার করে হচ্ছে, বা সূত্রের কম্বিনেশন যেটা আমরা দেখলাম, এই কম্বিনেশনটা ব্যবহার করে হচ্ছে আমরা ইজিলি স্টার টু ডেল্টা বা ডেল্টা টু স্টার কানেকশান আমরা বানায় নিতে পারি।